বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা প্রুডেন্ট কর্পোরেট অ্যাডভাইজারি সার্ভিস লিমিটেড এই কোম্পানির শেয়ারের ফেয়ার ভ্যালু নির্ণয় করব। বর্তমানে আমরা যদি দেখি এই কোম্পানিটার শেয়ারের দাম ২,৭৯৭ টাকা, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই দামে আমরা যদি এই মুহূর্তে এই শেয়ারটা কিনি, তাহলে আমরা কি এখানে ঠকে যাব, নাকি এই দামটা এই মুহূর্তে এই কোম্পানিটার জন্য আন্ডার ভ্যালুড? এই প্রশ্নটা আমাদের মনের মধ্যে আসতে পারে। যখন আমরা কোনো একটা শেয়ারে বিনিয়োগ করি, তখন এই প্রশ্নটা আসাটা স্বাভাবিক। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই বলবো যে বর্তমানে যে দামটা রয়েছে ২,৭৯৭ টাকা, এটা আসলে আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড? আমরা যদি দেখি কোম্পানি কিসের ব্যবসা করে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি কোম্পানিটা একটু অন্যরকম কোম্পানি। রিটেল ইনভেস্টরদের জন্য এখানে কোম্পানি আমরা দেখতে পাচ্ছি ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিস প্রোভাইড করে। অর্থাৎ এখানে অ্যাকাউন্ট খুলে আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন, এছাড়াও লাইফ ইন্স্যুরেন্স নিতে পারবেন। এছাড়াও আপনার এখানে যদি অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে এখানে আপনি ব্যাংকের মতো সার্ভিস এখানে পেয়ে যাবেন। অর্থাৎ শেয়ার বাজারেও বিনিয়োগ করতে পারবেন, এছাড়াও গোল্ডেও বিনিয়োগ করতে পারবেন। অনেক রকম অপশন এখানে আছে। তাই এখানে অনেক মানুষ অ্যাকাউন্ট খোলে এবং এর ফলে কোম্পানি এখানে থেকে বেশ ভালো পরিমাণ মুনাফা পায়। তাদের কাছ থেকে কিছু কমিশন তারা নেয়। এইভাবেই মূলত ব্যবসাটা চলে। কোম্পানির বর্তমানে যদি ফাইন্যান্সিয়াল সিচুয়েশনগুলো দেখি বা ফাইন্যান্সিয়াল রেশিওগুলো দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানি বেশ ভালোই জায়গাতে রয়েছে। ROE 33.4, ROCE 43.3, বেশ ভালো জায়গাতেই রয়েছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও প্রফিট গ্রোথ, সেলস গ্রোথ এগুলো যদি আমরা দেখি, বেশ ভালো জায়গাতেই রয়েছে। আমরা যদি লাস্ট 5 বছরের প্রফিট গ্রোথও দেখি, তাও এখানে 44.9, প্রায় 45, এবং সেলস গ্রোথও প্রায় 30% কাছাকাছি, বেশ ভালো জায়গাতেই রয়েছে। তাই বর্তমানে কোম্পানির যা সিচুয়েশন রয়েছে ফাইন্যান্সিয়াল, তাতে খুব একটা খারাপ আছে বলে আমার অন্তত মনে হয় না। এবার শুধুমাত্র ফান্ডামেন্টাল দেখে কি বিনিয়োগ করা যায়? আমাদেরকে সবসময় শেয়ারের ভ্যালুয়েশনটাকেও দেখতে হয়। আর শেয়ারের ভ্যালুয়েশন আমরা কিভাবে দেখি? একটা হচ্ছে PE রেশিও। আমরা অনেক সময় PE রেশিও দেখে বোঝার চেষ্টা করি যে এই মুহূর্তে শেয়ারটা ফেয়ার ভ্যালুতে আছে নাকি ওভার ভ্যালুড হয়ে গেছে। বর্তমানে যদি ইন্ডাস্ট্রি PE রেশিও দেখি 15.7, সেখানে কোম্পানির PE রেশিও 65.7। অর্থাৎ PE রেশিও দেখে যদি আমরা বিচার করি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি অনেক বেশি ওভার ভ্যালুড বলে মনে হচ্ছে। এছাড়াও আমরা যেটা দেখি সেটা হচ্ছে পেগ রেশিও। পেগ রেশিও দেখেও আমরা অনেক সময় ভ্যালুয়েশন নির্ণয় করি। এখানে পেগ রেশিও আছে 1.46। অর্থাৎ এটা দেখেও আমাদের মোটামুটি মনে হচ্ছে যে কোম্পানিটা একটু বেশি ওভার ভ্যালুড আছে। কারণ শুধুমাত্র এই রেশিওগুলো দেখে কি ভ্যালুয়েশন নির্ণয় করা যায়? এটা কিন্তু কখনোই নয়। এছাড়াও আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে DCF ক্যালকুলেটর ব্যবহার করে আমরা যদি কোম্পানির ফেয়ার ভ্যালু নির্ণয় করি, তাহলে এর থেকে অনেক বেশি নিখুঁত হয়। একদমই যে 100% নিখুঁত হবে, এটা কিন্তু কখনোই আপনাকে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। তবে এর থেকে অনেক বেশি নিখুঁত হতে গেলে আমাদেরকে DCF ক্যালকুলেটর ব্যবহার করতে হয়। DCF ক্যালকুলেটর ব্যবহার করে আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাবার চেষ্টা করব। তার আগে কোম্পানির আমরা আরও কিছু ফান্ডামেন্টাল তথ্য দেখে নিই। আমরা যদি কোম্পানির প্রফিট লস স্টেটমেন্ট দেখি, তাহলে দেখতে পাবো কোম্পানির সেলস গ্রোথ কিন্তু খুব ভালো রয়েছে। এছাড়াও অপারেটিং প্রফিট মার্জিনটা যদি দেখি আমরা, সেটাও প্রায় 25%-এর কাছাকাছি। তাই কোম্পানির ফান্ডামেন্টাল বেশ ভালোই রয়েছে বলে আমরা আশা করছি। লাস্ট 5 বছরের সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ 30-45, 3 বছরের সেলস গ্রোথ হচ্ছে 41% এবং প্রফিট গ্রোথ সেই 45%। আর লাস্ট 1 বছরের যদি দেখি, সেটাও প্রায় একই রকম রয়েছে। তাই কোম্পানি ফান্ডামেন্টাল নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। তাই আমরা যখন DCF ক্যালকুলেটরে যাব, আমাদেরকে এগুলো দেখে নিজেদেরকে কিছু অনুমান করে সংখ্যা দিতে হবে। এই জন্যই আমি আপনাদেরকে এই সংখ্যাগুলো দেখালাম। এবার আসুন DCF ক্যালকুলেটরে চলে যাওয়া যাক। DCF ক্যালকুলেটরে আমি কিছু তথ্য এখানে আগে থেকেই দিয়ে দিয়েছি, যাতে সময় নষ্ট না হয়। সময়ের প্রচুর দাম মানুষের, তাই সময়টাকে কাজে লাগানোর জন্য
আমি এগুলো আগে থেকেই দিয়ে রেখেছি। ইনিশিয়াল ফ্রি ক্যাশ ফ্লো এটা কোথায় থেকে পাবেন? স্ক্রিনারের ওয়েবসাইটে যাবেন এবং স্ক্রিনারের ওয়েবসাইটে এই রেশিওটাকে সবার প্রথমে অ্যাড করে নেবেন। অ্যাড করা থাকে না সবসময়, তাই রেশিওটা অ্যাড করে নেবেন, সবার সামনে চলে আসবে, আপনার ভ্যালুয়েশন নির্ণয় করতে সুবিধা হবে। ফ্রি ক্যাশ ফ্লো লাস্ট ৩ বছরের অ্যাভারেজ এটা সবার প্রথমে আপনাকে দিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ৩৫৫ কোটি। সবার প্রথমে আমি এটাই দিয়ে দিয়েছি। এরপর ডিসকাউন্ট রেট। ডিসকাউন্ট রেট হচ্ছে আপনি কোম্পানির কাছে থেকে কত % রিটার্ন আশা করছেন। এটা আমি দিয়ে দিয়েছি ১৫%। কম করে ১৫% তো আমাকে নিতেই হবে। আমি এখানে ১৫% নিয়ে এগোচ্ছি। আপনারা এখানে ২০%, ২৫% যেরকম আশা করবেন সেরকম এটা এখানে দিয়ে দেবেন। এরপর কোম্পানির গ্রোথ রেট। প্রথম ৫ বছরের গ্রোথ রেট কত হতে পারে? আমি এখানে ১৫% দিয়েছি। যেহেতু কোম্পানি ফান্ডামেন্টাল বেশ ভালো জায়গাতেই রয়েছে, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন খুব ভালো জায়গাতেই রয়েছে। এছাড়াও কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন যেহেতু ১১,০০০ কোটি টাকা মতো রয়েছে, হ্যাঁ, ১১,৫৬৭ কোটি। তাই এখানে অনেক বেশি গ্রো করার সম্ভাবনাও রয়েছে। তাই ১৫% নিয়েছি। এরপর পরবর্তী ৫ বছর, ৬ থেকে ১০ বছর। এখানেও আমি ১৫% নিয়েছি। যেহেতু কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন কম এবং কোম্পানি কন্টিনিউয়াসলি গ্রো করছে, তাই আমি ১৫% এখানেও নিয়েছি। এরপর টার্মিনাল রেট ৫% নিয়েছি। কারণ অনেক দূরের ইতিহাস আমাদেরকে জানতে হবে। তাই আমি এখানে ৫% নিয়েছি। যদিও বেশিরভাগ সময় ১%ই নিই, কিন্তু এখানে যেহেতু কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন কম, এছাড়াও কোম্পানির ফান্ডামেন্টাল ভালো, তাই আমি ৫% নিয়েছি। এরপর মার্কেট ক্যাপিটালাইজেশন। আমরা দেখলাম ১১,৫৬৭ কোটি টাকা মার্কেট ক্যাপিটালাইজেশন। এটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর কারেন্ট শেয়ার প্রাইস। বর্তমানে শেয়ারটার দাম ২,৭৯৭ যখন ভিডিও শ্যুট করছি। এটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর নেট ডেপ্ট। এটাও আমরা এখানে দেখতে পেলাম নেট ডেট ২৭.২। এটা এখানে দিয়ে দিয়েছি। সবকিছু দেওয়ার পর মার্জিন অফ সেফটি আমি এখানে ১৫% নিয়েছি। আমি সবসময় ১৫% নিয়ে এগোই। এরপর ক্যালকুলেট ডিসিএফ এ ক্লিক করতে হবে। ক্যালকুলেট ডিসিএফ এ ক্লিক করার পর আমাদের সামনে ডিসিএফ ভ্যালু পার শেয়ার দাঁড়িয়েছে ১,৭৫৩ টাকা। অর্থাৎ এই দামে যদি আমরা এই শেয়ারটা বর্তমানে পাই, তাহলে আমরা কোম্পানিটাকে ফেয়ার ভ্যালুর মধ্যে পেয়ে যাব। কিন্তু আমরা যদি দেখি কারেন্ট শেয়ার প্রাইস বর্তমানে ২,৭৯৭ টাকা। অর্থাৎ আমার হিসাব নিকাশ অনুযায়ী এই মুহূর্তে এই শেয়ারটা হয়েছে ওভার ভ্যালুড। ওভার ভ্যালুড বলা ভুল হবে, অনেকটা বেশিই ওভার ভ্যালুড। আবার মার্জিন অফ সেফটি যদি অ্যাড করা হয়, তাহলে এটা হয়ে গেছে ১,৪৯০ টাকা। অর্থাৎ অনেক বেশি ওভার ভ্যালুড হয়ে গেছে বর্তমানে এই শেয়ারটা। যদিও কোম্পানির ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ভালো, কোম্পানির প্রচুর গ্রো করার সম্ভাবনা রয়েছে, তা সত্ত্বেও আমি যদি আমার কাছে এই মুহূর্তে টাকা থাকে বিনিয়োগ করার মতো, তাহলে এই মুহূর্তে অন্তত আমি এই শেয়ারে বিনিয়োগ করতে যাব না। কারণ আমার হিসাব নিকাশ অনুযায়ী শেয়ারটা অনেক বেশি ওভার ভ্যালুড। যখন কোম্পানিটা একটু আন্ডার ভ্যালুতে আসবে বা আমার আয়ত্তের মধ্যে আসবে, তখন আমি এই শেয়ারে বিনিয়োগ করতে পারি। দেখুন বন্ধুরা, আমার একটা শেয়ারের পোর্টফোলিও রয়েছে। তাই যখন নতুন কোনো কোম্পানিকে আমার এই পোর্টফোলিওতে অ্যাড করতে যাব, তখন অবশ্যই সেই কোম্পানিকে কমসে কম আন্ডার ভ্যালুতে পেতে হবে, তবেই আমি সেখানে অ্যাড করব। অযথা ওভার ভ্যালুড কোম্পানি আমি কেন আমার পোর্টফোলিওতে অ্যাড করতে যাব? এবার আপনার কাছে যদি টাকা থাকে এবং আপনি যদি নতুন করে পোর্টফোলিও তৈরি করেন শেয়ারে, তখন আপনি এই বিষয়টা একটু ভেবেচিন্তে দেখতে পারেন। আপনি যদি এসআইপি পদ্ধতির মতো শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন, তাহলে আপনি এই শেয়ারটার কথা একটু ভাবতে পারেন। তবে অবশ্যই আমার কথা শুনে যেন শেয়ার বাজারে কোনো শেয়ারে বিনিয়োগ করতেও যাবেন না, আবার বিনিয়োগ করা থেকে বিরতও থাকবেন না। নিজেদের মতো করে রিসার্চ করে শেয়ার বাজারে বা শেয়ারে বিনিয়োগ করবেন। আমি এখানে যে সমস্ত সংখ্যাগুলো দিয়েছি, গ্রোথ রেট, টার্মিনাল রেট, এগুলো আপনারা নিজেদের মতো করে বসিয়ে তারপর শেয়ারের ভ্যালুয়েশন করতে পারেন। আমার কথা শুনে যেন কখনোই শেয়ার বাজারে বা শেয়ারে বিনিয়োগ করবেনও না এবং এই শেয়ারগুলোতে বিনিয়োগ করা থেকে বিরতও থাকবেন না। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন।
আর আপনারা যেন অবশ্যই আমাকে কমেন্টে আপনাদের পছন্দের কোম্পানির নাম জানাবেন। তাহলে আমি সেই কোম্পানির শেয়ারের ভ্যালুয়েশন আপনাদের সামনে নির্ণয় করে দেখাবো। এতে হয়তো আপনাদের সুবিধা হবে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি যখন ভিডিও পোস্ট করব তখন সবার আগে সেই ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে এবং হয়তো আপনার কাজের ভিডিওই আপনার সামনে চলে আসবে। এবার আসুন আমরা কোম্পানির প্রাইস প্রেডিকশন করি। বর্তমানে শেয়ারের দাম হচ্ছে ২,৭৯৭ টাকা। ২০৩০ সাল এবং ২০৪০ সাল নাগাদ এই শেয়ারটার দাম কত হতে পারে এটা আমরা এবার প্রেডিকশন করব। প্রেডিকশন করতে গেলে আমাদেরকে ল্যামসাম ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। তাই সবার আগে চলে যায় ল্যামসাম ক্যালকুলেটরে। ল্যামসাম ক্যালকুলেটরে এসে সবার প্রথমে দিতে হবে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের জায়গায় আমাদেরকে এখানে কোম্পানির শেয়ারের দাম দিতে হবে, যেটা ২,৭৯৭ টাকা। এরপর আমরা যদি ২০৩০ সালের জন্য যদি প্রেডিকশন করি তাহলে বর্তমানে ২০২৫ পড়ে গেছে, তাই ৫ বছর হাতে সময় রয়েছে। টেনিয়রটা হয়ে যাবে ৫ বছর। এরপর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এটা কত হতে পারে? দেখুন বন্ধুরা, আমার কোম্পানির উপরে প্রচুর ভরসা রয়েছে, তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোম্পানি বেশ ভালো গ্রো করবে এবং শেয়ারের দামও আমার মনে হয় ভালোই বাড়বে। তাই এক্সপেক্টেড রিটার্ন আমি এখানে দিয়ে দেবো ২২%। ২২% রিটার্ন আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই কোম্পানি আমাদেরকে দিতেই পারে। এবার দেখে নেই কত দাম হতে পারে। আমাদেরকে যদি কোম্পানি 22% হারে রিটার্ন দেয় আগামী ৫ বছর, তাহলে এই কোম্পানির একটা শেয়ারের দাম হয়ে যাবে ৭,৫৫৯ টাকা। অর্থাৎ আপনি যদি আজকে একটা শেয়ার ২,৭৯৭ টাকায় কিনে রেখে দেন, ৫ বছর পর তার ভ্যালু হয়ে যাবে ৭,৫৫৯ টাকা। এবার আসুন ২০৪০ সালেরটা করে দেখা যাক। ২০৪০ করতে গেলে আমাদেরকে এখানে করতে হবে ১৫ বছর টেনিয়রের জায়গায় এবং এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এটা অনেকটা লম্বা সময়ের জন্য হয়ে যাচ্ছে, তাই এখানে ২২ না দিয়ে আমি দেবো ২০ বছর। তাই এখানে আমি ২২ না দিয়ে এখানে দেবো ২০%। ২০% হারে রিটার্ন আমাদেরকে যদি প্রুডেন্ট কর্পোরেট অ্যাডভাইসারি সার্ভিস লিমিটেড যদি আমাদেরকে দেয়, তাহলে একবার দেখে নেই কত টাকা হতে পারে একটা শেয়ারের দাম। দেখুন বন্ধুরা, ২০% হারে রিটার্ন যদি আমাদেরকে কোম্পানি দেয় আগামী ১৫ বছর, তাহলে একটা শেয়ারের দাম হয়ে যাবে ৪৩,০৯৩ টাকা বা এর কাছাকাছি, যদি এরকম রিটার্ন আমাদেরকে দেয়। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় কোম্পানির ফান্ডামেন্টাল ভালো, ফাইন্যান্সিয়াল সিচুয়েশনও বেশ ভালো জায়গাতেই রয়েছে এবং কন্টিনিউয়ালি কোম্পানি প্রফিট করছে এবং এমন একটা সেক্টরের মধ্যে রয়েছে যার গ্রোথ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তাই আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা সম্ভব। একটা শেয়ারের দাম ৪৩,০০০ বা ৪০,০০০ এর কাছাকাছি যাওয়াটা সম্ভব। তবে শেয়ারটার দাম হয়তো আপনি ৪০-৪৩ নাও দেখতে পারেন, কারণ যখনই কোনো কোম্পানির শেয়ারের দাম বেড়ে যায় তখনই কোম্পানি সেই শেয়ারকে স্প্লিট করে দেয়। ২ ভাগে বা ৩ ভাগে স্প্লিট করে দেয়। তখন কোম্পানির শেয়ারের দাম কমে এবং শেয়ারের সংখ্যা বাড়ে। সেক্ষেত্রে ইনভেস্টমেন্টের ভ্যালু আপনার একই থাকবে, হয়তো শেয়ারের সংখ্যাটা বেড়ে যাবে। তাই এক্ষেত্রে পরিবর্তন হতে পারে। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। আর একটা কথা হচ্ছে, আমার এই লাস্টে যে প্রাইস প্রেডিকশনের যে তথ্যগুলো দেখলেন, এটা কিন্তু কখনোই সিরিয়াসলি নেবেন না। এগুলো শুধুমাত্র আপনাদের ভালো লাগার জন্য এবং আমার নিজের অনুমান আপনাদের সাথে শেয়ার করার জন্য করা হয়। কখনোই এগুলোকে সিরিয়াসলি নিয়ে কোনো শেয়ারে বিনিয়োগ করবেন না। আরেকটা কথা হচ্ছে, আপনারা যেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের পছন্দের কোম্পানির নাম। তাহলে আমাকে অনেক বেশি খোঁজাখুঁজি করতে হবে না কোম্পানি। আপনাদেরই কমেন্টগুলো দেখে আমি কোম্পানি নেব এবং সেই কোম্পানির ভ্যালুয়েশন করব। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।